চলো আজকে তোমাদের সাথে আমার পছন্দের একটা রেসিপি শেয়ার করি। আর রেসিপিটার নাম হচ্ছে পনির মশলা। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। আর চলো রেসিপিটা শুরু করা যাক। তো রেসিপির জন্য ফার্স্টে অবশ্যই তোমার যেটা লাগবে সেটা হচ্ছে কুকিং পনির। তো ওইটা আমি স্লাইস করে কেটে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আরও অনেক ইনগ্রেডিয়েন্টস লাগবে, সেগুলো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রথমে একটা প্যানে কিছুটা তেল নিয়ে নিয়েছি এবং তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করে নিতে হবে। অ্যান্ড তারপরে আস্তে আস্তে স্লাইস করা পনিরগুলো ভেজে নিতে হবে এবং খুব ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় চারিধার সুন্দরভাবে এটা ব্রাউন কালার করে নিতে হবে। সেজন্য অবশ্যই তোমার প্যাশেন্স থাকতে হবে, মাস্ট বি। আর খুব সুন্দরভাবে যেন এগুলো পুড়ে না যায় সেটা কিন্তু মাস্ট মাথায় রাখতে হবে। আর পুড়ে টুড়ে গেলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না, জাস্ট কালারটা নেওয়ার জন্য। এখন তোমরা দেখতে পাচ্ছ আমার ব্রাউন কালার করা হয়ে গিয়েছে অ্যান্ড আমি সবগুলো নামিয়ে ফেলেছি। এবং কি করছি দেখো, একটা প্যানের ভিতরে গরম পানি নিয়েছি, তার ভিতরে একে একে আমার ব্রাউন কালার করা পনিরগুলো ছেড়ে দিচ্ছি। তাতে কি হবে, তাতে তোমার পনিরটা সফটই থাকবে এবং এটা হার্ড ভাবটা থাকবে না। খুবই খেতে মানে তোমার ইয়ামি লাগবে এবং এই পদ্ধতিটা অবশ্যই তুমি মেনটেন করবে, দেখবে খেতে কিন্তু খুবই টেস্টি লাগছে। তো একে একে সব পনিরগুলো আমার দেয়া হয়ে গিয়েছে অ্যান্ড সবগুলো কিছুক্ষণ রেখে আমি তুলে ফেলবো। দেন আমি আগের প্যানে ফিরে যাচ্ছি। এখানে আমি কিছুটা ঘি নিয়ে নিচ্ছি এবং ঘিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাকে। দেন ওর ভিতরে আরও ইনগ্রেডিয়েন্টস যাবে, তোমাদেরকে সব দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমি ঘিটা গরম হয়ে যাওয়ার পরে এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা জিরা, আস্ত জিরা এবং কিছুটা আস্ত মেথি, আরও সাথে যাচ্ছে লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা। সেগুলো একটু নাড়াচাড়া করার পরে সাথে সাথে দিয়ে দিচ্ছি ওর ভিতরে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো। পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার চলে আসলে ওর ভিতরে আমি অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ আদা এবং 1 চামচ পরিমাণ রসুন বাটা। তারপর ওর ভিতরে দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়া এবং একে একে আমি যে টমেটো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবং ওটা দিয়ে ভালোভাবে এবং আমার নাড়াচাড়া করে নিতে হবে। এক কথায় ধীরে ধীরে সবগুলো মশলা সুন্দরভাবে দিলাম এবং সবগুলো ইনগ্রেডিয়েন্টস মিক্সচার করে নিতে হবে এবং অবশ্যই সল্ট দিতে হবে, ভুলে গেলে কিন্তু চলবে না। তারপর আলাদা একটা পাত্রে আমি কিছুটা ইয়োগার্ট নিয়েছি, 1 কাপ পরিমাণ না, হাফ কাপ পরিমাণ। দেন ওর ভিতরে আমি শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং কাশ্মীরি মরিচের গুঁড়া ওটা দিচ্ছি কালার হবার জন্য। সবগুলো একসাথে সুন্দর করে মিক্সচার করে নিতে হবে খুবই সুন্দরভাবে, কোনো রকম দানা থাকা যাবে না, ঠিক আছে? তো মিক্সিংটা ভালো মতো হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দিলাম। দেন আমি আবার আগের প্যানে ফেরত আসলাম এবং এগুলো সুন্দর মতো কষানো হয়ে গেলে এটার ভিতরে আমি সেই ইয়োগার্ট মিক্সচারটা ঢেলে দিলাম এবং ওটা দেবার পরে আমাকে আবার কিছুক্ষণ সুন্দরভাবে এটা কষিয়ে নিতে হবে যাতে সুন্দরভাবে মশলাগুলো মিশে যায়। আর তারপরে অ্যাড করে দিব কিছুটা পানি। পানি দেবার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এবং পানিটা শুকিয়ে আসার পরে ওর ভিতরে আমি আগে থেকে যে পনিরগুলো গরম পানিতে ডুবিয়ে রেখেছিলাম অ্যান্ড আলাদা করে রেখেছিলাম সেগুলো আমি একে একে এর ভিতরে দিতে থাকবো। আমরা মোটামুটি ফাইনাল স্টেজে চলে এসেছি রান্নার। পনির দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা প্যানে, আমি ওটা দেখাইতে তোমাদের ভুলে গিয়েছি, আমি বলে দিচ্ছি তোমাদের, আমাকে বকা দিও না প্লিজ। একটা প্যানে কিছুটা ঘি নিবা, ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পরে একটু গরম হওয়ার পরে ওর ভিতরে দিবা আস্ত জিরা, ধনিয়া আর পেঁয়াজ কিউব করে রাখা দেখতে পেয়েছো, আর শুকনো মরিচ, কাঁচামরিচ দিয়ে এটা একটু ব্রাউন কালার করে নেবা। এক কথায় ফোড়ন দেয়া বলে যেটাকে, ফোড়ন দিবা। অ্যান্ড রান্নার ফিনিশিংয়ের জন্য একে একে দিতে থাকবা ফার্স্টে ধনিয়া পাতা কুচি, দেন কিছুটা মেথি পাতা। দেন 1 মিনিট মতো রেখে চুলা থেকে নামিয়ে ফেলবা আর হয়ে যাবে তোমার পনির মশলা। রান্না শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা। তো আমি পনির মশলা পরিবেশন করব রুটি দিয়ে, তোমরা চাইলে ভাত অথবা শুধুও খেতে পারো। আমার রান্না তো শেষ হলো, তো তোমাদের কাছে রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে কিন্তু জানাতে একদম ভুলবে না।